জানাজা করবে, কোনো কর্মীও বানাতে পারেন নাই নেতার জানাজা করবে। বিশ্বাস না হয় তাদেরকে ডেকে সূরা ফাতিহার মানে তাদেরকে দেখে জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরের দোয়াটা জিজ্ঞাসা করেন, অবস্থাটা কি দাঁড়ায় সেটা শুনে দেখেন নিজেরাই। একজনও তৈরি হলো না। তাহলে এত বড় বড় দলগুলো মুসলিম দেশে রাজনীতি করবে, অথচ তাদের দলের কোন নেতা কর্মী কোরআনের জ্ঞান অর্জন করলো না। হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, এই কোরআন আপনার আমার জন্য দলিল। কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় কিয়ামতের দিন লোকটা জান্নাতি, আর এই কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় লোকটাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। যখন আমাদের দেশের বড় বড় কোনো দল, বড় বড় যত দল আছে তারা যখন কোরআনের কথা বলছেন না, বলতে পারছেন না, যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক কোরআন হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে না, তখন হাজারো ত্যাগ ও কোরবানির বদৌলতে চোখগুলোকে হারিয়ে হার্টের প্রবলেম নিয়ে, ডায়াবেটিস, প্রেশার নিয়ে অগণিত রাত ঘুম জেগে আল্লাহর কিছু বান্দা মানুষকে কোরআন শোনানোর জন্য তারা তাদের এই নবিয়ানা তরিকার দায়িত্ব পালন করছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, স্বাধীনতার প্রায় 30টি বছর চলে গেল, 53টি বছর চলে গেল, কিন্তু আমার দেশ থেকে দুর্নীতি বন্ধ হলো না, আমার দেশ থেকে সুদ বন্ধ হলো না, আমার দেশ থেকে ঘুষ বন্ধ হলো না, আমার দেশ থেকে নারী নির্যাতন বন্ধ হলো না, আমার দেশ থেকে বন্ধ হলো না পাপাচার। এই 53 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন তারা যদি আল্লাহর কোরআন ছাড়া ভালো চালাতে পারতেন আজকে মাইকে তাদেরকে ধন্যবাদ জানাতাম। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় তো ছিলেন, কেন পারেননি? সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম, নির্যাতন বন্ধ করতে, খুন খারাপি বন্ধ করতে কেন পারেননি? যেহেতু পারেননি আর পারবেনও না, কোরআন ছাড়া সুন্দর সমাজ পরিচালনা করা সম্ভব নয়। এই জন্য এই কথাটা আমরা কোনো দলগুলোকেও বোঝাতে পারিনি, এই কথাটা আমরা এই দেশের মানুষগুলোকেও বোঝাতে পারিনি যে আল্লাহর কোরআন ছাড়া শান্তি আসবে না। আমরা কোরআনের ওয়াজ শুনি, বাড়িতে কোরআন খুলে পড়ে দেখি না, মসজিদে কোরআন কখনো খুলি না। এই মাহফিলে এমনও ব্যক্তি বসে আছেন যারা 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একদিনের জন্য আল্লাহর কোরআন হাত দিয়ে ছুঁয়েও দেখেননি। এমনও লোক এই মাহফিলে বসে থাকতে পারেন, অস্বাভাবিক না। আমি সবার কথা বলছি না। কোরআন বাড়িতে খুলে দেখি না, কোরআন মসজিদে পড়ি দেখি না, কোরআন মাদ্রাসায় হাতে নেই না, কোরআন মসজিদে, কোরআন সবখানায় আমরা জানি না, পড়ি না, বুঝতে পারি না। অথচ রিসেন্ট আফগানিস্তান, রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 20-40 বছর আফগানিস্তানে যুদ্ধ করে দেশটাকে তামাতামা করে দিল রাশিয়া এবং আমেরিকা। বারুদের গন্ধ ছাড়া এই পাহাড়ি দেশটাতে যখন কিছু পাওয়া যায় না সব লুটতরাজ করে নিয়ে গেল। মুসলমানেরা আফগানিস্তানে কোরআনের আইন চালু করলো। মাত্র 2 মাস পর আফগানিস্তানের মাটির নিচ থেকে আল্লাহ তাআলা আফগান মুজাহিদদের হাতের নাগালে পান্নার খনি দান করলেন। পান্না কি? যাদের এই 3G সেট আছে তারা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখুন, আফগানিস্তানে পান্নার খনি হীরার চাইতেও দামি। আল্লাহ তাআলা তাদেরকে এই খনি দেওয়ার কারণে এই আফগানিস্তান, অর্থনীতিবিদরা বলছেন অল্প সময়ের মধ্যেই
অল্প কিছুদিনের মধ্যেই এই আফগানিস্তান বিশ্বের অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে। কি নাই আমার এই বাংলাদেশে? কি নেই? আপনারা কি ইসকনের নাম শুনেছেন? ইসকন জন্ম হয়েছে আমেরিকায়, লালন পালন করেছে পাশের বন্ধু রাষ্ট্র। কেন লালন পালন করে ওদেরকে বড় করেছে জানেন? লালন পালন করেছে এই জন্য, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আমার এই দেশটাতে তারা নষ্ট করে দিতে চায়। আমার দেশে একসাথে রোজা হয়েছে, পূজা হয়েছে, ঈদ হয়েছে, পূজা হয়েছে, কোনো ঝামেলা হয় নাই। ওরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে আমার দেশের পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3টা জেলাকে দখল করে তারা আলাদা রাষ্ট্র করতে চায়। কেন চায় জানেন? ওই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে আমার দেশের সীমানার ভিতরে স্বর্ণের খনি আল্লাহ দিয়েছেন। ওরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চায়। আমাদের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁর হরিপুর থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল ওঠে একটা কূপ থেকে। আল্লাহ তাআলা সিলেটে আর একটা কূপের সন্ধান দিলেন, সেই কূপ থেকে তেল ওঠে 600 ব্যারেল। 5 আর 6 1100 ব্যারেল তেল দিয়ে বাংলাদেশ চলবে না জন্য আমার আল্লাহ সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় তেলের খনির সন্ধান দিয়েছেন। শহীদ আবু সাইদ আমার পীরগঞ্জে, আমার বাড়ির পশ্চিম পাশে শহীদ আবু সাইদের কবর। একটা পরিবারের, অসহায় পরিবারের, একটা আদরের ধন, একটা দরিদ্র পরিবারের ইংরেজি বিভাগের ছাত্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো, প্রাইভেট পড়ায় সংসারটা চালাতো। বুকের মধ্যে 4টি বুলে তার বুকটা ঝাঁঝরা করে দেয়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, অথচ তার বোনটা শুধু তার পাশে কেঁদে কেঁদে বলেছিল, ভাই একটা বার শুধু বোন বলে ডাকো। এই ডাক্তার শুনতে পায়নি, চলে গেছেন বুকের রক্ত ঢেলে দিয়ে। সে আবু সাইদ যে কবরে শুয়ে আছেন, ওই কবরের নিচে, ওই মাটির নিচে আমার পীরগঞ্জে 9 কিলোমিটার এরিয়া জুড়ে আল্লাহ তাআলা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আমার পীরগঞ্জে আল্লাহ দান করেছেন। বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, এত বড় খনি আল্লাহ আমার থানায় দিয়েছেন। শুধু কি তাই, আমার থানায় আল্লাহ দিয়েছেন লোহার খনি, উত্তরাঞ্চলে দিয়েছেন পাথরের খনি, লালমনিরহাটে দিয়েছেন ইউরেনিয়ামের খনি, গ্যাসের খনি আমার দেশের মাটির নিচে। এখন দেখুন স্বর্ণ, তেল, গ্যাস, লোহা, কয়লা, পাথর, ইউরেনিয়াম, 7-8টা খনি আমার দেশের মাটির নিচে। সৌদি আরবের খনি 5টা। ওরা চাকরি খুঁজতে কোথাও যায় না, ভিক্ষার ঝোলে নিয়ে কোথাও যায় না। আর আমার দেশে 7টা খনি থাকার পরেও আমার দেশের যুবকেরা বেকার। আমার দেশের ছেলেরা চাকরির জন্য বিদেশে গিয়ে কত পরিশ্রম তারা করছেন, বাবা মাকে রেখে গিয়ে, আত্মীয় স্বজনকে রেখে গিয়ে, কি খান, কোথায় ঘুমান, এভাবে তারা দিনাতিপাত করছেন। কিন্তু 53 বছর যারা দেশ চালালেন, তারা কেন পারেননি এত টাকা দুর্নীতি না করে এর থেকে কিছু টাকা বাঁচায়া বিদেশ থেকে যন্ত্র এনে এই খনিজ সম্পদগুলো উত্তোলনের কাজ কর্মসূচি যদি তারা হাতে নিতেন, আমার দেশে একজন যুবক বেকার থাকতো না। কিন্তু নির্লজ্জভাবে ভোটের আগে মানুষকে ধোঁকা দিয়ে ভোট করতে আসেন, লজ্জাও করে না। 7-8টা খনি যে দেশের মাটির নিচে, সে দেশে এত অভাব থাকবে কেন? অবাক করা ব্যাপার। সেই জন্য শহীদ আবু সাইদেরা একটি বৈষম্যমুক্ত সমাজ করতে চেয়েছিলেন, যেখানে এত বৈষম্য থাকবে না। সে বৈষম্যহীন সমাজ কেমনে গড়া যাবে? লক্ষ্য করুন, আমার আল্লাহ যে সূর্যের তাপ দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরিক, পালি নির্বিশেষে সবাই এই আলো এবং তাপ পায়।
আমার আল্লাহর বৃষ্টির পানি জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই পায়। আমার আল্লাহর দেওয়া অক্সিজেন সবাই নিয়ে বেঁচে থাকে। আমার মুসলিম বোনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন, খ্রিস্টান হিন্দুদের মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ তেমন, আমার মুসলিম ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ যেমন, ইহুদি নাসারা খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তেমন। আল্লাহর সৃষ্টিতে নিয়ামতে তার অনুগ্রহে তিনি কোথাও বৈষম্য করেননি। তিনি বৈষম্যহীন মাবুদ। সেই বৈষম্যহীন আল্লাহর পক্ষ থেকে বৈষম্যপূর্ণ সমাজ, বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন, সেই কিতাবের নাম কি? সেই কোরআন ঘরে পড়ে থাকলো। তাবলীগ জামাতের ভাইয়েরা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে দাওয়াত ও তাবলীগের কাজ করছেন, কিন্তু আল্লাহর কোরআনের সমাজ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা তারা গ্রহণ করতে পারেননি। পীরেরা তাদের খানকায় মুরিদ বাড়াচ্ছেন, নফিস পাতারে জিকিরের তালিম দিচ্ছেন, অথচ এমন একটা বৈষম্যহীন সমাজে কোরআনের সমাজ কায়েমের গুরুত্ব মুরিদদের মাঝে তুলে ধরতে পারেন নাই। কেউ আছেন মসজিদে ব্যস্ত, কেউ আছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা না করা, আমিন জোরে বলা আস্তে বলা, হাত বুকে বাঁধা নাবিতে বাঁধা, এগুলো নিয়ে ব্যস্ত। কেউ আছেন পীর মুরিদি নিয়ে ব্যস্ত, কেউ আছেন ওরস নিয়ে ব্যস্ত, কেউ আছেন চাকরি নিয়ে ব্যস্ত, কেউ আছেন ব্যবসা নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহর কোরআন নিভৃতে কাচ্ছে ঘরের কোনায়, মসজিদে মাদ্রাসায়। এ জাতির ভাগ্য কবে পরিবর্তন হবে? সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন করবেন না যতদিন না ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআনের সমাজ যদি কায়েম হয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আনার পর জাতির লোকেরা যদি আল্লাহর কোরআনের বিধান কায়েমের মধ্য দিয়ে আমি আল্লাহকে ভয় করে, আমি কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা খেলাপ করি না, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা করি তাই করি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ার আমার হাতে। আমি কথা দিলাম, ঈমান আনার পর তোমরা যদি কোরআনের আইন চালু করার মধ্য দিয়ে আমাকে ভয় করার নীতি অবলম্বন করো, লাফাতাহনা আলাইহিম, আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দেব। যে আল্লাহ এই ওয়াদা করে কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহর বান্দা হয়ে নামের আগের দিকে মুসলমান, নামের আগের দিকে মুহাম্মদ লিখতে পারলাম, মুসাম্মাদ লিখতে পারলাম, অথচ একটা বারো ভাবলাম না এই কোরআনের সমাজ কায়েম না করে জান্নাত পাওয়া যাবে না, এই জন্য কাজ না করে। দলিল সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা করে দেখব না তোমরা কারা কারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছো, কারা করো নাই, কারা লড়াই করছো, কারা করো নাই, কারা সংগ্রাম করছো, কারা করো নাই, এই কাজ করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে কারা ধৈর্য ধারণ করেছো আর কারা ধরো নাই, এগুলোর পরীক্ষা না নিয়েই আমি তোমাদেরকে জান্নাত দিব। এই হিসাব তোমরা করলা কেমনে? কথা কার? এই কথাগুলো আল্লাহর কোরআনে আল্লাহ বলে দেওয়ার পরেও
আমরা কোরআন নিয়ে ভাবি না। আওয়ামী লীগের ভাইয়েরা আসুন, বিএনপির ভাইয়েরা আসুন, জামাত ইসলামীর ভাইয়েরা আসুন, তাবলিগের ভাইয়েরা আসুন, পীরের মুরিদেরা আসুন, অন্য দলের যারা নেতাকর্মী তারা আসুন, আমরা সবাই মিলে আর বড়শির কেঁচো আমরা গিলব না। বড়শিতে যে কেঁচো দেয় মাছ ধরার জন্য, ওটা কি মাছের খাবার না ষড়যন্ত্র? কেমনে বুঝলেন? কেঁচো তুলে, চেরা তুলে আপনি পুকুরে ছেড়ে দেন মাছ খেয়ে বাসুক, সেখানে আপনি আবার বড়শি ঢুকায় দিয়েছেন কেন? কেঁচোর পেটের মধ্যে বড়শি কেন দিয়েছেন? এই জন্য ওটা মাছের খাবার না, ওটা হলো ষড়যন্ত্র। একবার যদি বড়শি মুখের ভিতরে নেয়, টান দিয়ে উপরে তুলে চামড়া ছিলে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে আগুনে দিয়ে রান্না করে মজা করে খাবে। কথা ঠিক নয় কি? তাহলে বড়শিতে গেঁথে দেওয়া যেমন ষড়যন্ত্র, মাছ তুলে খাওয়ার ষড়যন্ত্র, ঠিক তেমনি ভোটের আগে সিঙ্গাড়া, বিস্কিট, চা, মিষ্টি, এগুলো হলো ওই বড়শিতে গেঁথে দেওয়া কেঁচোর মতো ষড়যন্ত্র। একবার যদি খেয়ে তাদের পিছনে ঝাপালাপা করতে পারেন, তাহলে আপনাদেরকে টান দিয়ে উপরে তুলে আর একবার আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে দুর্নীতির রাস্তা পরিষ্কার করা যাবে। এটাই টার্গেট। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন, সবাইকে তো দেখলাম, আল্লাহর কোরআনের সমাজটা একবার কায়েম করে দেখা যায় নাকি? দরকার নয় কি? কোরআনের সমাজ কায়েম হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া হাতটাও অনেকেই আল্লাহর কোরআনের সমাজের জন্য, সমাজটা চায়, এই জন্য হাতটা তুলতেও পারলাম না। আমি অনেককে দেখলাম। এবারে শুনুন, মান মাতা, সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। এমন কোন মা তার সন্তান জন্ম দিতে পারেননি, এই হাদিসটাকে গায়রে সহি প্রমাণ করবে। শুনুন, মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সে গাজওয়া করে নাই, লড়াই সংগ্রাম আন্দোলন জিহাদ করে নাই, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই। হাত তুলতে বলছিল, তোলে নাই, মনে প্রাণে চায়ও নাই। মাতা আলা শাবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তাহলে আমি হাতটাও তুলতে পারলাম না, আমি চাইও না। তাহলে নামের আগের দিকে কোন সাহসে সিটেরি করার জন্য আপনি মোহাম্মদ শব্দ ব্যবহার করেন? কিসের জন্য? এই জন্য আসুন, আমরা আল্লাহর কোরআনটা সবাই, আমি সব দলের লোককে আহ্বান জানিয়েছি, কারণ হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার আমার জন্য দলিল। এটা পক্ষে সাক্ষী দিলে জান্নাত, বিপক্ষে সাক্ষী দিলে জাহান্নাম। বড় আশা করে এসেছিলাম আলোচনা করব তাই, কিন্তু কপালে সে সময় আমার জোটেনি। সেই জন্য আমি আল্লাহর কোরআনের সমাজ চান, এটা যারা হাত তুলে প্রত্যাশা করেছেন তাদের উদ্দেশ্যে আমি সূরা যারিয়াতের 7 নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক কাজ করবে, এরা হলো সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ। না সুবহানাল্লাহ বলার দরকার কি? দুপুরের পরে বলেন কালকে। ঈমান আনার পর যারা নেক কাজ করবে তারা সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ। এটার সম্পর্কে একটা হাদিস বলেছি, সহিহ বুখারী। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহল ইবনে সাদ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আজমাল্লি, যে ব্যক্তি জামিনদার হবে আমার পক্ষ থেকে। কিসের? মা বাইনা লাহিয়াইহি, দুই ঠোঁটের মাঝখানের রাস্তার জামিনদার যে হবে।
ওমা বাইনাল রেজলাইহে, দুই পায়ের মাঝখানের রাস্তা, অর্থাৎ লজ্জা স্থানের যে হেফাজত করবে, আর দুই ঠোঁটের মাঝখানের রাস্তা মুখের যে হেফাজত করবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার। সূরা কাহাফে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর যারা নেক কাজ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটাকে প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ যখন দুইটা শর্তে জান্নাতুল ফেরদাউস দিতে চাইলেন, একটা ঈমান আর একটা নেক কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমিও দুইটা শর্ত দিলাম, যারা মান্য করবে আমি তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। একটা হলো মুখের হেফাজত, আর একটা চরিত্র, ক্যারেক্টার, লজ্জাস্থানের হেফাজত। আমরা এখান থেকে খুবই সংক্ষেপে দুটো কথা শুনবো ইনশাআল্লাহ। ঈমান কি? আল্লাহকে আল্লাহ হিসাবে জেনে তার আদেশগুলোকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে তার নিষেধগুলোকে বর্জন করার নাম হলো ঈমান। আদেশ পালন, নিষেধ বর্জন। আদেশ কি? আদেশ যেগুলো সেগুলো ফরজ, নিষেধ বর্জন করাও সেগুলো ফরজ। আসেন নিষেধগুলো দিয়ে শুরু করি। ওজনে যারা কম দিতাম, ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না, দুধে পানি দিব না, জমির আইল ঠেলব না, সুদের ওপর টাকা লাগাবো না, দুর্নীতি করব না, নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, স্ত্রীকে নির্যাতন করব না। যত নিষেধ আছে সমস্ত নিষেধগুলোকে বর্জন করা। আদেশ কি? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান, স্ত্রীকে মহরানা দিয়ে দাও। আর তোমরা তোমাদের নিকটাত্মীয় পরিবার পরিজন, তার মানে বোনকে, নিজের বোনকে বাবার সম্পত্তির অংশটা দিয়ে দাও। এখানে যদি কেউ থাকেন স্ত্রীকে মহরানা দেন নাই, খুব ভালো করে শুনে যান। মা বোনেরা এখানে আছেন না? মা বোনদেরকে বলছি, মা বোনেরা খবরদার, তার আপনারা আপনাদের স্বামীর মহরানা আজকেই বলে দিবেন, মহরানা মাফ করি নাই, কিয়ামত পর্যন্ত করব না। কারণ এই মুহূর্তে কোনো ছেলে যদি আমার এখানে এসে বলে, এই মুহূর্তে কোনো ছেলে যদি, যুবক এসে আমাকে এখানে বলে, হুজুর আমি ফজর পড়তে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, ফজরের নামাজ সে পড়তে পারে নাই, এটাকে মাফ করার অধিকার আমার আছে? সালাতের হুকুম কার? মাফ করার অধিকার কার? আল্লাহ বলেছেন অনুরূপভাবে, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান, স্ত্রীকে মোহর দিয়ে দাও, এটা ফরজ। নেহালাতান, সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও, ফরজ। তাহলে আল্লাহর দেওয়া ফরজ যদি আমি মাফ করতে না পারি, তাহলে যে মহরানা দেওয়া ফরজ, সেই ফরজ কি করে স্ত্রীরা স্বামীকে মাফ করতে পারে? অতএব মহরানাটা দিয়ে দেন। হ্যাঁ, লিখে রেখেছে বেশি করে, স্ত্রীর সাথে আলোচনা করেন, এখনও যেহেতু পরিশোধ করেন নাই, সংসার চলছে, আলোচনা করেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কত দিতে পারেন সেই অনুযায়ী তাকে সেটা দিয়ে দেন। যদি না দেন, কিয়ামতের ময়দানে স্ত্রী মামলা দায়ের করবে। আগের হুজুর বলেছেন, সেদিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান সম্পত্তি কোনো কিছুই কাজে আসবে না। স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, আল্লাহ রাব্বে কারীম, এটা একটা সিটার। বাকিতে বিয়ে করার পর সারাটা জীবন জ্বালাইছে, এর সন্তানের মা হইছি, সংসার করছি, মহরানাটা দেয় নাই। আল্লাহ বলবেন, ওয়ালা তুজলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ জুলুম করা হবে না, মহরানা দিয়ে দাও। আল্লাহর আদালতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি উত্তম ফয়সালাকারী নন? তিনি বলবেন মহরানা দিয়ে দাও। সেই দিন তো আপনার কাছে 500 টাকার কসকসে নোটটা, 1000 টাকার কসকসে নোটটা থাকবে না।
সেই দিন যখন মহারণা আপনি পরিশোধ করতে পারবেন না, আল্লাহ বলবেন তাহলে তোমার জিন্দিগির সমস্ত নেক আমলগুলো তোমার স্ত্রীকে দিয়ে দাও। আপনার জীবনের অর্জিত সমস্ত নেক আমল দিতে হবে আপনার স্ত্রীকে। স্ত্রী বলবে, আল্লাহ এই নেক আমলটুকু দিয়েই কি সারা জীবনের আমার প্রাপ্যতা শেষ? আমার তো আরো পাওনা তার কাছে, কিছুই উপায় থাকবে না। আল্লাহ অর্ডার করবেন, তাহলে এবারে তুমি তোমার স্ত্রীর পাপের বোঝা নিজের কাঁধে তুলে নাও। হতভাগ্য স্বামী, সে নেকি শূন্য, নেকি চলে গেছে স্ত্রীর কাছে। আবার স্ত্রীর জীবনের সমস্ত গুনাহ এগুলোও চলে আসছে নিজের কপালে। একদিক থেকে নেকি শূন্য, অন্য দিক থেকে নিজের পাপ, স্ত্রীর পাপ সমস্ত বর্তাবে স্বামীর কাঁধে। লাথি দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে স্বামীকে। আর স্ত্রী নিজের নেকি, স্বামীর নেকি, নিজের কোনো পাপ নাই, সম্মানের সাথে ফেরেশতারা তাকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাবে। আপনি মহারণাটা দিয়ে দেন। নিজের ভাই বোনকে সম্পত্তিতে অংশ দিয়ে না থাকলে তওবা করুন এবং সম্পত্তিতে অংশটা দিয়ে দেন। আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? কালকে হাফেজ সাহেবের বিপদ, এই হুজুরকে ডাকার কি দরকার ছিল? সুর নাই, ছন্দ নাই, জন্মের মতো ঝুটতেছে। এই হুজুর না আসলে কি মহারণাটা, দীর্ঘদিনের মহারণা নতুন করে জেন্দা হয়, ভাসিয়ে ওঠে? এটা তো মোটামুটি গায়েব হয়ে গিয়েছিল। আমি শুধু আপনাদেরকে সতর্ক করছি, আপনি নামাজ পড়তে পারেন না, আপনি শুরু করেন। আপনার স্ত্রীকে পর্দা করাতে পারেন নাই, পর্দার নসিহা করেন। মা বোনদেরকে বলছি, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। যে কয়দিন পবিত্র থাকবেন, পিরিয়ড শুরু হলে পড়া লাগবে না, আল্লাহ ছুটি দিয়েছেন, কাজাও আদায় করা লাগবে না। রমজান মাস আসলে রোজা করুন, অসুস্থ হলে ছেড়ে দিন, পিরিয়ড শুরু হলে ছেড়ে দিন, রোজার কাজাটা আদায় করবেন। নিজের সতীত্বের হেফাজত করুন, পর্দা করুন। ইয়োর বডি জাস্ট অনলি ফর ইয়োর হাজব্যান্ড, নট আদার্স। আপনার শরীর শুধু আপনার স্বামীর জন্য, অন্য কারোর জন্য না। আপনি ফেরিওয়ালা না, আপনার শরীর আপনি প্রদর্শন করবেন। এটা আপনি দেখাতে পারবেন যাদেরকে, তাদের সামনেই আপনি চলতে পারবেন। আপনার পিতা, আপনার আপন ভাই, আপনার ভাগনা, আপনার আপন ভাতিজা, এইভাবে করে যাদের কাছে পর্দা না করলেও চলবে, সেখানে সমস্যা নেই। বাবা মা, শ্বশুর শাশুড়ি, সমস্যা নেই, আপনি চলতে পারেন। কিন্তু আপনি আপনার বডি গায়রে মুহররমদেরকে দেখাতে পারেন না। আপনি শুধু নিজের শরীরটাকে ঢেকে রাখবেন, আল্লাহর জাহান্নামটাকে আপনার থেকে ঢেকে রাখবেন। ওয়া তাআত বালাহা, স্বামীর সৎ কাজের আনুগত্য করবেন। তার মানে কোরআন হাদিসের নির্দেশিত পথে আপনি চলবেন। মা বোনেরা, যদি এই 4টে কাজ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। আপনার যেটা দিয়ে খুশি আপনি যেতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, এই আলোচনা শোনার পর রংপুরের এক লোক বলল, হুজুর আলোচনাটা ভালো লাগলো, কিন্তু এই ওয়াজ আমি বাড়িতে গিয়ে বলতে পারবো না। কেন? যে এই ওয়াজ যদি আমার স্ত্রী আমল করে, সেও তো জান্নাতে যাবে। আমি বললাম, জান্নাতে গেলে সমস্যা কি? জায়গার তো অভাব নাই। তো তখন সে বলতেছে, হুজুর কথা তো সেটা না, ও জান্নাতে যাক এটা আমি চাই না। কেন চান না? কাছে সমস্যা, আপনাকে বলা যাবে না, আপনি বক্তা মানুষ, কোথায় আবার বলে দেন, বলা যায় না। আমি বললাম যে নাম বলবো না আপনার, কিন্তু কোনোখানে যদি উদাহরণের জন্য বলা লাগে তাহলে বলবো। হুজুর আমার নাম বলিয়েন না। সে লোকটা নাম বলেছিল। আমি বললাম যে আপনার নাম বলবো না, তো জান্নাতে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন না, ঘটনা কি? বলতেছে, হুজুর ওটা যে কালো, এই দুনিয়াতেই চলে না। আমি এক রিকশায় উঠে যাইতেই আমার খারাপ লাগে, এত কালো। ওইটাকে আমি জান্নাত পর্যন্ত নিয়ে যাব, অত বোকা আমি না। জান্নাতে হুর নাই হুজুর? আমি বললাম আছে, দোয়া করেন, ওগুলো হলেই চলবে। চিন্তা করা যায়।
মা বোনদেরকে বলছে, মা বোনেরা, আপনার স্বামী আপনাকে নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা, ইসলামের কথা বলুক আর না বলুক, আপনি আল্লাহর দ্বীন মেনে চলবেন। আপনাকে না বলার অর্থ হলো আপনার স্বামী হুরির প্ল্যান নিয়ে আসে, আপনাকে নিয়ে যেতে চায় না জান্নাতে। আপনাকে নিয়ে যেতে চাক আর না চাক, আপনি আমল করুন, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। তাহলে ঈমান হলো, যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন পড়েছি কাবিলতু জামিআ, ওই দিন থেকে আল্লাহর আদেশ পালন, নিষেধ বর্জন, এটার নাম ঈমান। এখন বাড়িতে গিয়ে চিন্তা করব, আদেশ কতটা পালন করতে পেরেছি, নিষেধ কতটা বর্জন করতে পেরেছি, তবে আমরা ঈমানওয়ালা হতে পারবো। কথা ঠিক নয় কি? ওই যে এই আপনাদের বেড়াটা যেটা দেওয়া হয়েছে, ওই মাঝখানে একগুলা টবের ভিতরে কি দেখা যায়? হ্যাঁ, এই পাশে দেখেন তো কি দেখা যায় মাঝখানে টবের ভিতরে? ফুল। আসলে কি ওগুলো ফুল? ফুল না, ফুলের মতো, ফুলের মতো। সম্মানিত ভাইরা, ইউরিয়া সারগুলো দেখতে হোমিও বড়ির মতো, ফটোকপি দেখতে অরিজিনালের মতো, জাল টাকা দেখতে আসল টাকার মতো। হ্যাঁ, জাল টাকা যেমন ভালো অরিজিনাল না, এই ফুলগুলো যেমন অরিজিনাল না, দেখতে ফুলের মতো, ইউরিয়া সার দেখতে যেমন হোমিও বড়ির মতো, ফটোকপি যেমন দেখতে অরিজিনালের মতো কিন্তু অরিজিনাল না, ঠিক তেমনি এই সমাজে এমন অনেক মানুষ আছে দেখতে ইমানদারদের মতো কিন্তু ইমানদার না। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, এই জন্য ঈমানওয়ালা হতে হবে আর নেক কাজ করতে হবে। পৃথিবীতে যতগুলো নেক কাজ আছে, সেই নেক কাজগুলোর মধ্যে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত, এ সম্পর্কে বয়ান আগের হুজুর করেছেন, আমি রুমে থেকে শুনেছি। এখন পরের নেক কাজ হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানেরা কি সৎ কাজের আদেশ করার জায়গায় আছে? নাই, আদেশ করার জায়গায় নাই, অনুরোধের জায়গায় আছে। তা আমরা আদেশ করব কিভাবে, নিষেধ করব কিভাবে? এই জন্য আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠায় দিতে হবে, ঠিক নয় কি? তাহলে পৃথিবী, বাংলাদেশ সহ যেখানে যেখানে কোরআন পার্লামেন্টে যাবে, সেখানে সেখানে জমিনটা হবে জান্নাতের টুকরা। আসুন আমরা সবাই মিলে আল্লাহর জান্নাতের টুকরা সমাজ গঠনের জন্য, নিজেদের আমলে তারাক্কি, ইমানে তারাক্কির জন্য আমরা কোরআন চর্চা করি, কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত থাকি, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা সাধনা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা বাজিতপুর চক দৌলত নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। মোনাজাত শেষ হওয়ার পর সবাই চলে যাবে। আগামী 1 বছর এই জায়গায় কেউ কোরআন শুনতে আসবে না। হতে পারে আগামী বছর পর্যন্ত আমাদের ভিতরে অনেকেই হয়তো বেঁচে থাকবো না। রব্বুল আলামিন জানি না
কার যেন জীবনের শেষ মাহফিল এইটাই, কার যেন কাফনের কাপড় এখানে দোকানগুলোতে এসে জমা হয়ে গেছে, কার যেন কবরের জায়গা নির্ধারিত হয়ে গেছে। ও আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করে শোনার জন্য যারা এসেছেন, যারা কষ্টার্জিত পয়সা দান করেছেন, এই মাহফিলটা কবুল করে নিয়ে সকলের নেক আমলগুলো তোমার দরবারে কবুল করে নাও। মাহফিলে তুমি যত সওয়াব দান করবে এর সবটুকু হাদিয়া নজরানা সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় রয়েছেন, যারা পরিমাণ ইমান বুকে নিয়ে আল্লাহ দয়া করে তাদের আনোয়ার পরে এরা হাদিয়া পৌঁছে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরেছি জানি না কার যেন মা এই দুনিয়ায় বেঁচে নাই, কার যেন বাবা দুনিয়ায় বেঁচে নাই। বাবা মা যাদের কবরে, ও আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও, বেকারদের কর্মসংস্থান দাও, কৃষিজীবীদের শস্য জিরাতে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো। দেশের বাইরে যারা প্রবাসী, ও আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করো। পর্দার অন্তরালে যত মা বোন বসা, মা বোনগুলোর দিলের নেক মাকাসাত পূরণ করে দাও। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদের হায়াতে বারাকা দান করো। আল্লাহ যুবক যারা, তাদেরকে আমাদের সবাইকে তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, দেশটাকে নিয়ে খুব ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্রের হাত থেকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, এই ভূখণ্ডের প্রয়োজনে আমাদের ইমানি কুওয়াত দান করো, যাতে করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সদা সর্বদা প্রস্তুত থাকতে পারি। সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানটার উপরে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এবং সুযোগ্য আসাতেজায়ে কেরাম সবার উপরে তুমি রহমতে কামেলা নাজিল করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের এটাই যদি শেষ মাহফিল হয়, তোমার কাছে দোয়া করি গুনাহগারের হালতে আমাদেরকে কাফনের ভিতরে নিও না, অন্ধকার কবরে নিও না। আল্লাহ, আমাদেরকে গহীন সেই অন্ধকার কবরের ভিতরে গুনাহগার অবস্থায় আমাদেরকে সেখানে নিও না। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার লেখা খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো বই, ওগুলো